৫৬ দিন পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। শাহজাহান কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছিল রাজনীতিতে। শাহজাহানের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক সব অভিযোগ। কেঁপে উঠেছে পুরো সন্দেশখালীর মহিলারা। অ্যাকশন কাকে বলে, আন্দোলন কাকে বলে, বিক্ষোভ কাকে বলে দেখিয়ে দিয়েছেন। টানা ২১ দিন ধরে একেবারে তোলপাড় সন্দেশখালীর মহিলারা শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ চালিয়েছে। তাদের একটাই দাবি, শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করতে হবে। দিনের পর দিন এক নতুন তৃণমূল নেতার নাম সামনে এসেছে এবং পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো বিস্ফোরক ভয়ঙ্কর সব অভিযোগ তাদের বিরুদ্ধে সামনে এনেছেন গ্রামবাসীরা, গ্রামের মহিলারা। তার মধ্যেই লোকসভা ভোট আসন্ন, আর লোকসভা ভোটের আগে নারী নির্যাতনের যে অভিযোগ এসেছে শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে, তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে, সেটাই কিন্তু বুমেরাং হয়ে গেছে। সেই নারী নির্যাতনের তথ্যকে তুলে ধরে সেটাকে ইস্যু করে কিন্তু লোকসভা ভোটের আগে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। কেন্দ্রও কিন্তু হাত গুটিয়ে বসে নেই, তারাও কিন্তু অ্যাকশন শুরু করেছে। কেন্দ্র থেকে সন্দেশখালীতে এসেছে একাধিক টিম। এমনকি রাষ্ট্রপতি শাসনের যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল সন্দেশখালী কাণ্ডে, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ গেছে রাষ্ট্রপতির কাছে। তার মধ্যেই রাজ্যপাল ছুটে গেছেন সন্দেশখালীতে। সব শেষে ৫৬ দিনের মাথায় অবশেষে ইডির হাতছাড়া, রাজ্য পুলিশের হাতে বন্দি বাঘ, খাঁচায় বন্দি বাঘ। গ্রেপ্তার হলেন সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। গ্রেপ্তারের পরপরই কিন্তু তাকে আদালতে তোলা হয়। আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। তার মধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আর শাহজাহানকে রাজ্য পুলিশ চেপে ধরতেই কিন্তু তোলপাড়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্য পুলিশের কাছে অবশেষে কবুল শাহজাহানের। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কবুল করেছেন শাহজাহান, এমনই কিন্তু খবর উঠে আসছে। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে গোটা রাজ্য রাজনীতি, কারণ সন্দেশখালী মানুষ কিন্তু আজ উৎসবে মেতেছেন। অকাল হলি রঙের উৎসব একেবারে নেমে এসেছে সন্দেশখালীতে। মিষ্টি মুখ করেছেন, মিষ্টি খাইয়েছেন, উদ্যম নৃত্য, মহিলাদের মুখে আবির মেখে তারা জয়ের উল্লাসে নাচতে শুরু করেছেন, যেন শাহজাহানের গ্রেপ্তারিতে সন্দেশখালীতে স্বাধীনতা ফিরে এলো। মহিলারা স্পষ্ট জানাচ্ছেন, আর কেউ রাত বিরেতে তুলে নিয়ে যাবে না, আর কেউ বিরক্ত করবে না, আর কেউ নির্যাতন করবে না মহিলাদের উপর। তার মধ্যেই কিন্তু পুলিশি হেফাজতে শেখ শাহজাহান, আর শাহজাহান পুলিশি হেফাজতে যেতেই কিন্তু বিস্ফোরক দাবি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পুলিশকে সব বলে দিলেন শেখ শাহজাহান, এমনই কিন্তু খবর উঠে আসছে। সন্দেশখালীর শেখ শাহজাহান তার অপরাধ কবুল করেছেন বলে দাবি করল পুলিশ। পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত ৫ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় নিজের ভূমিকার কথা মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান। তিনি স্বীকার করেছেন যে ইডির বিরুদ্ধে জনতাকে লেলিয়ে দেওয়ায় পিছনে তার নাকি ইন্ধন ছিল। এদিকে রাজ্য পুলিশ যখন শাহজাহান শেখকে গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যে তার অপরাধ কবুলের কথা জানিয়ে দিল, তখন ইডির তরফে অভিযোগ তোলা হয়েছে শাহজাহান শেখ বাংলা পুলিশেরই নিরাপদ আশ্রয়ে ছিল। রাজ্য পুলিশের দাবি ছিল শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে তাদের হাত বেঁধে রেখেছে আদালত। আইজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেছেন, হাইকোর্ট তো বলেই দিয়েছিল ইডি গ্রেপ্তার করতে পারে, তারা কেন শাহজাহানকে ধরতে পারল না? এর মোক্ষম জবাব দিয়েছে এক ইডি অফিসার। তিনি বলেছেন, যে গতিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে উনি পুলিশের ছাতার তলাতেই ছিলেন। তাকে তো একটি মামলায় ধরা হয়েছে, আগের খুনের অভিযোগে কেন ধরা হয়নি? বিদ্যুৎ দপ্তরের অফিসারদের উপর আক্রমণের ঘটনায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে, তাতেও তো ধরা পড়েননি শাহজাহান। তপশিলি উপজাতিদের জমি দখল ও মহিলা নির্যাতনের অভিযোগেও তো খুলে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। সেবেলা রাজ্য পুলিশ কি করছিল? প্রশ্ন ওই ইডি অফিসারের। তিনি আরও বলেন, আমাদের কাছে খবর ছিল শাহজাহানের বাড়িতে প্রচুর পরিমাণে অস্ত্র ও নগদ টাকা ছিল, সে কারণে ইডি দলের উপর আক্রমণ চালিয়ে তিনি পালিয়ে যান। শাহজাহানের ফোন কল খতিয়ে দেখলেই তা জানা যাবে। আমরা আপাতত রাজ্য পুলিশ কি করে তার উপর নজর রাখছি। তার মধ্যেই কিন্তু শাহজাহান কাণ্ডে এবার তোলপাড়। অবশেষে রাজ্য পুলিশের কাছে স্বীকার করলেন
নিজের অপরাধ কবুল করলেন শেখ শাহজাহান। এমনই কিন্তু পুলিশ সূত্রে খবর উঠে আসছে। সন্দেশখালিতে তার ইন্ধনই নাকি ইডির উপর হামলা হয়েছিল, এমনই কিন্তু দাবি এবার শাহজাহানের যে বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, শাহজাহান নাকি ফোন করে তার অনুগামীদের, তৃণমূল কর্মী সমর্থকদের, গ্রামবাসীদের উত্ত্যক্ত করে এবং তাদের ডেকে ইডির উপর হামলা চালায়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকদের। তারপর থেকেই কিন্তু নিন্দায় সরব হয়েছিল সব মহল, নড়ে চড়ে বসেছিল কেন্দ্র। সব মিলিয়ে 56 দিন পর গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। ইডির হাত ফসকে অবশেষে রাজ্য পুলিশের হাতে শেখ শাহজাহান। রাজ্য পুলিশের হাত থেকে শাহজাহানকে হেফাজতে নিতে ইডিও কিন্তু এবার আদালতে ছুটেছে, প্রধান বিচারপতির কাছে ছুটেছে ইডি। প্রধান বিচারপতি কী নির্দেশ দেন? ইডি কি এবার শাহজাহানকে নিয়ে যাবে তিহার জেলে? দিল্লিতে রেখে তিহার জেলে রেখে কি তাকে জেরা করবে ইডি? আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে? শেখ শাহজাহান পুলিশি জেরায় আর কি তথ্য ফাঁস করেন, আর কি জানান, এবং যে অভিযোগটা উঠছে শাহজাহানের বিরুদ্ধে, সেই অভিযোগের সাপেক্ষে কি বলেন শেখ শাহজাহান? ইডি কি পদক্ষেপ নেয়? ইডি কি শাহজাহানকে হেফাজতে পাবে? কি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট? সব দিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।